একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিলিস্তিনের গাজাবাসীর কাছে আল্লাহর সাহায্য আসছে না কেন? ফিলিস্তিন হচ্ছে একটি পবিত্র ভূমি, নবী রাসূলদের পুণ্যভূমি বলা হয়। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যে দেশে নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে সেই দেশটির নামই হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে মিরাজের পুণ্যভূমি বলা হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বুররাকে চেপে ল্যান্ড করেছিলেন এই ফিলিস্তিনের ভূমিতে। আল-আকসা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তিনি মিরাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। এটি একটি পবিত্র ভূমি। দীর্ঘ 1 বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছে ইহুদি বাহিনীরা। শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, আবাল বনিতাকে তারা হত্যা করছে। রক্ত অশ্রুতে স্নান করছে ফিলিস্তিনবাসীরা। গতকালের হিসাব অনুযায়ী 44,300 জন ফিলিস্তিনবাসীকে অন্যায়ভাবে হত্যা করেছে ইসরায়েল। এখন প্রশ্ন, আল্লাহ কেন সাহায্য করছেন না? অনেকে হতাশায় ভুগছেন, অনেক মুসলমানও হতাশায় ভুগছেন যে কেন ফিলিস্তিনবাসীকে অত্যাচারী ইসরায়েলের হাত থেকে রক্ষা করছেন না। আল্লাহ বলেন সূরা মুলক আয়াত 2, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে কে সর্বোত্তম। আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। সূরা ইমরান আয়াত 54, আল্লাহ বলেন, আর তারা কূটকৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। এবার অনেকে বলবেন, যদি তাই হয় তাহলে আল্লাহ কেন সাহায্য করছেন না? আল্লাহ চাইলে 1 মিনিটে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারেন এবং অপরদিকে ফিলিস্তিনের গাজাবাসীকে বিজয় দিতে পারেন। বিশ্বের মানুষরা নবী রাসূলদের ইমানের গল্প শুনেছেন, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে ফিলিস্তিনের গাজাবাসীর মুসলিমদের ইমান এবং দৃঢ়তার গল্প স্বচক্ষে দেখলেন, স্বচক্ষে মিডিয়ার মাধ্যমে দেখেছেন। ফিলিস্তিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন সন্তান শহীদ হয়েছেন। তার মা আল্লাহকে বলছেন যে, আল্লাহ, আমার যদি 10টি সন্তান থাকতো তাহলে পরে 10টিকেই আমি যুদ্ধে যেতে বলতাম এবং পবিত্র ভূমি উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য শহীদ হয়ে গেলেও আমার দুঃখ আসতো না, আমি খুশি হতাম। একটি বাচ্চার পা কাটা পড়েছে, মা এবং বাবা কান্না করছেন। বাচ্চাটি বলছেন যে, মা কান্না করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। অমুসলিমরা দেখছে এটা কোন ধর্ম, তাদের ইমানের দৃঢ়তা এত কেন? তারা বলছে এটা কোন ধর্ম? অনেক প্রিয়জন মারা যাচ্ছে, তবুও আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, ইমানের দৃঢ়তা সত্যি অসাধারণ। এই ইমানের দৃঢ়তা দেখে গাজাবাসীদের নিজের মাতৃভূমি রক্ষা করার যে ইমানি চেতনা, এসব দেখে ইউরোপে বিগত 1 বছরে 40,000 অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিশ্বের 80% অমুসলিমরা একসময় ফিলিস্তিনের বিপক্ষে ছিল। এই ঘটনার পরে বিশ্বের 80% অমুসলিমরা এখন ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছেন। বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করছেন যে যুদ্ধ নয়, শান্তি চায়, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আল্লাহ একদিনে বিজয় করতে পারতেন, কিন্তু তা করেননি, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আগামী দিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে এবং ইহুদিদের পরাজয় ঘটবে। আল্লাহর এটাই পরিকল্পনা, ইনশাআল্লাহ।